হাইকোর্টের নির্দেশে চাকরি গেল তৃণমূলের শিক্ষক নেতার নিয়োগ প্রক্রিয়া বেআইনি পর্যবেক্ষণ আদালতের। হাইকোর্টের নির্দেশে চাকরি গেল তৃণমূলের শিক্ষক নেতার নিয়োগ প্রক্রিয়া বেআইনি পর্যবেক্ষণ আদালতের। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, হাইকোর্টের নির্দেশে চাকরি গেল তৃণমূলের শিক্ষক নেতার। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, ঠিক কি নির্দেশ দিয়েছে হাইকোর্ট? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গেল ধৃত শেখ সিরাজুল ইসলাম। সালডিহা কলেজের অধ্যক্ষ পদে তিনি নিযুক্ত ছিলেন। বিচারপতি রাজাশেখর মান্টার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন এমন ব্যক্তিকে কখনোই চাকরিতে রাখা যায় না। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি ছিল। এই মন্তব্য করে বিচারপতি রাজশেখর মান্টার ডিভিশন বেঞ্চ তাকে চাকরি থেকে বরখাস্ত করলেন। মূলত ভুয়ো শিক্ষক মামলায় এসএসসি প্রাক্তন আঞ্চলিক চেয়ারম্যান ধৃত শেখ সিরাজুল ইসলাম সালডিহা কলেজের অধ্যক্ষ পদে ছিলেন। সিরাজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন রাজাশেখর মান্টা। 2001 সালে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন তিনি। আদালতের নির্দেশের পরেও 24 বছর ধরে তিনি এই সিরাজুল ইসলাম চাকরি করে গিয়েছেন। আজকে ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই শিক্ষক নেতাকে বরখাস্ত করতে হবে। একই সঙ্গে ভুয়ো শিক্ষক নিয়োগের যে মামলা তার বিরুদ্ধে চলছে সিরাজুল ইসলামের বিরুদ্ধে, তা কিন্তু চলবে। পাশাপাশি তার যে শূন্য পদ, সেই শূন্য পদে এসএসসি পরবর্তী নিয়োগ প্রক্রিয়া করতে পারবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্টার ডিভিশন বেঞ্চের। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। চাকরি গেল তৃণমূলের শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন এমন ব্যক্তিকে কখনোই চাকরিতে রাখা যায় না। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্টার ডিভিশন বেঞ্চের।